আজকে না আজকে ও বাবা গো, মা গো, মরে গেল গো, ওরে রাফুরে আমায় বার কর রে। দাঁড়া পাপাই, একদম ভাবিস না, সব ঠিক হয়ে যাবে। তুই জোরে নিঃশ্বাস নে পাপাই, আমরা তোকে টেনে বাইরে আনছি। হেইয়ো মারো, হেইয়ো হেইয়ো মারো, হেইয়ো জোরে টানো, হেইয়ো জোরে টানো, হেইয়ো। কি লাগছিল রে বাবা? ওই সতু দাদুর কাজ, রোজ রোজ খেয়ে কলার খোসাটা রাস্তায় ফেলে যায়। ঠিক বলেছিস পাপাই, আমি আজ সকালে পড়তে যাওয়ার সময় দেখেছি উনি এখানে বসে কলা খাচ্ছিলেন। খুব বাজে অভ্যাস, সামনে ডাস্টবিন থাকতেও কলার খোসাটাকে রাস্তায় ফেলা চাই। বয়স্ক মানুষ উনি, এমন কিছু করা উচিত যা দেখে উনি ব্যথা না পেয়ে বুঝতে পারেন ওনার ভুলটা। ঠিক বলেছিস। আচ্ছা, রবিবার দাদুর সাথে ওনার নাতিটাও পার্কে এসে বসেন না? হ্যাঁ, কিন্তু তাতে কি রে? আরে তাতেই তো সব। শোন, রবিবার ভোরে কিন্তু পার্কে আমরা ফুটবল প্র্যাকটিস করব। হ্যাঁ। কিরে রাপু, ভোরবেলায় ঘুম থেকে তুলে ফুটবল মাঠে নামিয়ে নিজে কোথায় চললি? কোথায় আর যাব, এই তো কথা বলছি। যা যা বলেছি মনে আছে তো? কি যে করতে চায় তা কি জানে। একটু ভয় দেখাবি, বেশি কিছু করবি না কিন্তু। কি আর করা, কর্তার ইচ্ছে কর্ম। যাই, ওই আসছে। দাদু, কুকুরটা। আরে ভোজু দাঁড়া, ছুটিস না। নে বাবাই, ছুটতে থাক। হ্যাঁ, এই যে কেউ আছো, কেউ আছো, বাঁচাও আমার নাতিটাকে, বাঁচাও, হেল্প হেল্প, বাঁচাও আমার নাতিটাকে। আমরা আপনাকে হেল্প করতে পারি দাদু, তবে একটা শর্তে। শর্ত? কি শর্ত? আর কোনোদিন আপনি কলা খেয়ে কলার খোসা রাস্তায় ফেলবেন না বলুন। ওই নোংরা ফেলার বাস্কেটেই ফেলবেন। নিশ্চয়ই বাবা, নিশ্চয়ই, আর কোনোদিন এমন কাজ আমি করব না। তোমরা আমার দাদু ভাইকে বের করে দাও। হেইয়ো মারো, হেইয়ো জোরে টানো, হেইয়ো জোরে টানো, হেইয়ো।